আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কারপ জাতীয় মাছের চাপের পোনা ডেলিভারি করতেছি। একটু আমি আপনাদেরকে মাছগুলো দেখাই, একটু উঁচা করতে হাসান। দেখুন দর্শক, আজকে আমরা অ্যাভারেজে এই সাইজের মাছটা ডেলিভারি করতেছি। এগুলো অ্যাভারেজে 15টা লাইনের মাছ, অর্থাৎ 1 কেজিতে 15টা মাছ হবে, এইরকম সাইজের মাছ। আলহামদুলিল্লাহ। কতটুকু হয়েছে হাসান? দেখ তো, ওজনটা দেখ। হ্যাঁ হ্যাঁ দর্শক, এই মাছগুলো আজকে পাঠানো হচ্ছে মেহেরপুর জেলার মুজিবনগর থানার বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ সালাম ভাইয়ের মৎস্য প্রকল্পে। সালাম ভাই অনেক দিন আগেই আমাকে বুকিং করে রেখেছিলেন, কিন্তু সারা দেশেই তেলের সংকটের কারণে মাছগুলো আমি এখনও পাঠাতে পারিনি। আমাদের অনেক ডেলিভারি জমে আছে, অনেক মানুষ আমাদেরকে বুকিং করে রেখেছেন, কিন্তু আমরা ঠিকঠাক মতো তাদেরকে মাছগুলো দিতে পারতেছি না। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি করব বলেন, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা, সারা পৃথিবীর অবস্থাই একটু টালমাটাল হয়ে আছে। সারা দেশেই আসলে জ্বালানি সংকট, দেশে বললে ভুল হবে, সারা পৃথিবীতেই মোটামুটি জ্বালানির কিছুটা সংকট এখন চলতেছে। তো এই কারণে আমরা ঠিকঠাক মতো তেল পাচ্ছি না, পাম্পে গেলেও তেল দিচ্ছে না, দোকানেও তেল পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তেলের সংকটের কারণে আমরা ঠিকঠাক মতো মাছগুলোকে ডেলিভারি করতে পারতেছি না। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেশের অবস্থা এবং সার্বিক পরিস্থিতি, জ্বালানি সংকট, এগুলো সব কেটে গেলে ইনশাআল্লাহ আমরা আবার আপনাদেরকে ঠিকঠাক মতো মাছ পৌঁছানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ। দর্শক, আজকে যাকে আমরা মাছ পাঠাচ্ছি উনি সালাম ভাই, অত্যন্ত ভালো মানুষ। উনি এই মাছগুলো নেওয়ার জন্য উনি ছুটিতে আসছেন। তো ছুটিতে আসার পরেও আমি তেল ম্যানেজ না করতে পেরে ওনাকে মাছগুলো পাঠাইনি। উনি বেশ কয়েকটা দিন যাবত অপেক্ষা করতেছেন আমার এই মাছের জন্য। মাছের অপেক্ষায় থাকতে থাকতে এমন একটা অবস্থা হলো যে ডাবল দামে তেল কিনে আমাকে তারপরে মাছ পাঠাতে হচ্ছে। যেই তেল আমরা 105 টাকা 10 টাকা করে কিনতাম, সেইগুলো 170 টাকা করে কিনতে হয়েছে, প্রায় 1.5 গুণের কাছাকাছি। তো যাই হোক দর্শক, আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমরা এখন বর্তমানে এই সাইজের মাছটা ডেলিভারি করতেছি। আপনারা কিছুক্ষণ আগেই দেখলেন, আমি আরও একটু আপনাদেরকে ভালো মতো দেখানোর চেষ্টা করি। হাসান, ধর তো একটু, একটা কাতলা ধর। দেখুন দর্শক, এটা আমাদের পদ্মা নদীর কাতলা মাছ। মাছের গায়ে রোদ পড়তেছে, এই জন্য একটু বোঝা যাচ্ছে কম। একটা রুই ধর। দেখুন, এটা আমাদের পদ্মা নদীর রুই মাছ। একটা মিরিগেল ধর। দেখুন দর্শক, এইটা আমাদের পদ্মা নদীর মিরিগেল মাছ। রুই, কাতলা, মিরিগেল এগুলো মিলিয়ে অ্যাভারেজে 15টা, 12 থেকে 15টা কেজি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওঠা কতটুকু হয়েছে হাসান? উঠাই ফেল ওইটা, ওইগুলো পরে উঠাই দে। হ্যাঁ, কতটুকু হয়েছে? 13 কেজি। হ্যাঁ, ওঠা 13 কেজি ধরলেই হবে। বেশি লেট করিস না, আবহাওয়া তো অনেক খারাপ আজকে। রোদ কি মানা না, এটার ভিতরে কি ধর তো, কালীবাউস। দর্শক দেখুন, এটা আমাদের পদ্মা নদীর অরিজিনাল কালীবাউস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, এই কালীবাউস মাছ আমাদের পুকুরে আছে, অনেক আছে, কিন্তু জালে আসে না। হয়তো 2, 4, 5, 10টা আজকে আসছে। এগুলা সালাম ভাইকে এমনিতেই দিয়ে দিচ্ছি, বলতে পারেন যে ওজন দিচ্ছে না, এমনিতেই ফ্রি দেওয়া হচ্ছে। এটা কত সুন্দর দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দিয়ে দে কালীবাউস, ওইটার ভিতরে এমনিতেই দিয়ে দে, ওজন দেওয়া লাগবে না। হাসান, কালীবাউসটা উঠাই দে তো। এই দা, তুই রাখ, মান্নান রাখ, সমস্যা কি হয়েছে? আচ্ছা দর্শক, আজকে আমার ইচ্ছা থাকলেও আমি ভিডিওটা লম্বা করতে পারবো না। আমি এখন চলে যাব, আমার একটু কাজ আছে, একটু সালিশে যাইতে হবে, এই জন্য আমি সংক্ষেপেই ভিডিওটা সেরে দিচ্ছি। দেখুন, মাছগুলো টাঙ্কিতে লোড করা হচ্ছে, কত সুন্দর আছে মাছগুলো। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এবং এই মাছগুলো যেন সুস্থভাবে গিয়ে পৌঁছায়। এখন আবহাওয়া ভালো যাচ্ছে না, প্রচণ্ড গরম, তাপদাহ, ঠিকঠাক মতো কারেন্ট থাকে না, সব মিলিয়ে খুব একটা অস্বস্তিকর অবস্থা। এটার জন্য দেখুন আমরা বরফ নিয়ে আসছি। এই বরফগুলো আমরা
এই ট্যাঙ্কির ভিতরে দিয়ে দিব এবং কিছু পরিমাণে এনার্জি সি দেওয়া হয়েছে যেন মাছগুলোর স্টেবিলিটি কখনোই খারাপ না হয়। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এখন আর আপনারা আমাদের কাছে এই সাইজের মাছগুলো পাবেন না। এখন বর্তমানে আমরা 5টা থেকে 10টা লাইনের মাছের জন্য বুকিং নিচ্ছি। আপনাদের কারোর যদি 5টা থেকে 10টা লাইনের মাছের দরকার হয়, অরিজিনাল ইনশাআল্লাহ 100% অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনাটাই আপনারা আমাদের কাছে পাবেন। তো অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের এখন বর্তমানে 5টা থেকে 10টা লাইনের পোনা এবং কিছু দিনের ভিতরেই আমাদের পদ্মা নদীতে আবার রেণু চলে আসবে। তখন আমরা আবার ছোট পোনাটা বিক্রি করব। তখন ধরুন 1 কেজিতে 10,000 পিস, 5,000 পিস, 2,500 থেকে 3,000 পিস, 1,000 থেকে 1,500 পিস, এরকম ছোট সাইজের পোনাটা বিক্রি করব। আপনারা কেউ চাইলে ওইটার জন্য এখন আমাদেরকে বুকিং করে রাখতে পারেন। আপনাদের সবার দোয়াতে, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং ভালো কোয়ালিটির মাছ নিয়ে কাজ করার কারণে আমাদের অলরেডি অনেকগুলো বুকিং হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আসলে আপনারা এতটা ভালোবাসা দিবেন আর এই মাছটা যে এত ভালো কোয়ালিটির হবে এবং চাষি ভাইরা নিয়ে যে আমাদের থেকেও ভালো প্রোডাকশন পাবে, এটা আমি কখনো কল্পনাই করি নাই। এই জন্য যেটা হচ্ছে, যারা একবারে নিচ্ছে তারা আবার সেকেন্ড টাইম নিচ্ছে, আবার থার্ড টাইমও নিচ্ছে, আবার মাছ নিয়ে মাছের গ্রোথ দেখে আগামী বছরের জন্য এক্সট্রা অ্যাডভান্স করে রেখে যাচ্ছে। আবার কিছু নেগেটিভ সাইটও আছে, সেটা হচ্ছে কিছু কিছু চাষি ভাইকে দেখছি তারা নিয়ে আবার ভালো করতে পারতেছে না। সাধারণত হ্যাচারির মাছ নিয়ে তারা যেমনটা ফলাফল পায় তার থেকে হয়তো একটু ভালো ফলাফল পাচ্ছে, কিন্তু নদীর মাছ তো অনেক এক্সপেন্সিভ এবং এটার কোয়ালিটি অনেক ভালো। হিসেব যেটা যে এটা হ্যাচারির মাছ থেকে অনেক অনেক ভালো রেজাল্ট হওয়ার কথা। তো মোটামুটি ভালো রেজাল্ট হলে সেটাকে আমরা ভালো রেজাল্ট বলি না। এখন বিষয়টা হচ্ছে, দেখুন, নিজেরও সক্ষমতার একটা ব্যাপার আছে, নিজেরও আসলে ভালো মন্দ পারা না পারার একটা ব্যাপার আছে। আমরা অনেকেই বুঝি না, আবার ইচ্ছা করেও অনেক সময় বোঝার চেষ্টা করি না। যেমন ধরুন, অনেক চাষি ভাই বলে যে রাজীব ভাই, আমরা তো কাতলা মাছের গ্রোথ পাই না। তো আমি বলি যে আপনারা সিলভার কার্পটা দিয়েন না। তারা প্রচুর সিলভার কার্পের ভিতরে ছাড়ে। অনেক চাষি ভাই বলে রাজীব ভাই, আমরা তো রুই মাছের ঠিকঠাক গ্রোথ পাই না হ্যাচারির মাছটা দিয়ে। তা আমি বলি যে আমার মাছটা নিয়ে আপনারা কোনো কম্পিটিটর রাখবেন না, বাটা মাছের ভিতরে, পুঁটি মাছের ভিতরে ছাড়বেন না। তারা যে কাজটা করে প্রচুর বাটা মাছের ভিতরেই ছেড়ে দেয়, তখন তো ভাই আর ভালো ফলাফল আশা করা যায় না, তাই না? অনেক ডেনসিটিতে যারা মাছ চাষ করেন, একটা বিষয় মাথায় রাখতে হবে যে ডেনসিটিতে মাছ চাষ মানেই হচ্ছে রিস্কি মাছ চাষ। তো ডেনসিটির ভিতরে ভাই ভালো রেজাল্ট পাওয়াটা খুব মুশকিল। আর সব মিলিয়ে আমি এক কথায় যদি বলি, যারা আমাদের মাছ নিয়ে কাজ করতেছেন তারা জানেন যে এগুলো কত ভালো কোয়ালিটির মাছ, কতটা দারুণ কোয়ালিটির মাছ। আর যারা কখনো কাজ করেননি, তারা যদি আগ্রহ থাকে একবার অল্প কিছু মাছ নিয়ে কাজ করে দেখেন, সারা জীবন আপনারা যে মাছ চাষ করেছেন আপনাদের সারা জীবনের যে অভিজ্ঞতা, এটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমাদের কাছ থেকে নিতে হবে এটাও বলছি না, আপনাদের যেখানেই বাসা হোক না কেন, আপনাদের আশেপাশে যদি কোনো নদী থাকে এবং সেই নদী থেকে যদি নদীর মাছ সংগ্রহ করার কোনো সিস্টেম থাকে বা কোনো উপায় থাকে, তাহলে সেই নদী থেকেই আপনারা অল্প কিছু নদীর মাছ সংগ্রহ করে একবার চাষ করে দেখুন, সারা জীবন এই নদীর মাছ নিয়ে আপনারা কাজ করতে চাইবেন। যাই হোক দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যারা অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা খুঁজতেছেন, ভিডিওটি দেখে থাকলে দেখুন ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলুন। ইনশাআল্লাহ যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পোনা থাকে, অবশ্যই আমরা আপনাদেরকে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।